যেহেতু বাজার করতে যাব তাই ভাবলাম রান্না বান্না সকাল সকালেই শেষ করে ফেলি। তো এখানে গরু মাংস রান্না করেছি। এদিকে আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল আমাকে। ডিস্টার্ব বলতে অত কুলুপতে চাই, কিছু করার নেই, বাচ্চা মানুষ উঠতেই যাবে, এটা স্বাভাবিক। তো এদিকে হচ্ছে একটু মাছের তরকারিও রান্না করে ফেললাম, ফুলকপি, টমেটো, রুই মাছ দিয়ে, এই আর কি। ধনিয়া পাতাটা আমার না দিলেই চলে না। তো বাজার করে নিয়ে আসলাম অনেক কিছু, সাথে নাজমুলও ছিল। তো এখানে রুই মাছ একটা 3 কেজি নাকি 3.5 কেজির জন্য একটা রুই মাছ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার বেশ পছন্দ, সেই কারণে ইলিশ মাছটা নেওয়া। আমি একটু মাসিক বাজারই এবার মোটামুটি করে ফেলেছি, কারণ ঘন ঘন বাজারে যেতে 2-3 ঘন্টা জার্নি করে আমার একদমই ভালো লাগে না। তরমুজ কিনলাম, হালিমের প্যাকেট কিনলাম, তারপরে চটপটির মশলা কিনলাম। আমার বাসায় মেহমান আসবে, সেই কারণেই আসলে এগুলা কিনা। মেহমান হচ্ছে রহমত, কি আর বলবো। মেহমান আসলে ভালো লাগে, কারণ জার্মানিতে আসার পর ওইভাবে আসলে এখন অবধি আমি কোনো ইনভাইট করিনি কাউকে, কারণ নানা রকম ব্যস্ততা, অ্যাপয়েন্টমেন্ট, এটা সেটা সব মিলিয়ে বিভিন্ন ব্যস্তর মধ্যে দিনকাল যাচ্ছে। তবে আমি 2-3 জনের বাসায় ইতিমধ্যে দাওয়াত খেয়ে ফেলেছি। তো তারা আমাকে ইনভাইট করে, তো আমারও তো উচিত ইনভাইট করা। ভাবলাম যে যেহেতু আগামী সপ্তাহে একটু ছুটি আছে নাজমুলের, তো হচ্ছে ভাইয়া আর হচ্ছে আপুকে ইনভাইট করে ফেলি। আর তারা হচ্ছে নাজমুলের মেবি স্কুল ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি মনে নেই, ও আমাকে বলেছিল যে ওর ফ্রেন্ড আসবে। তো ফালুদা কিনলাম, দেখলেনই তো টুকিটাকি কিনলাম, আর বাসার জন্য একটু বিস্কিট কিনলাম। আর এখানে আমি কিনেছি মেবি গরু নাকি মুরগি, মনে আসতেছে না। গরু মুরগি দুটোটাই আমি কিনেছি, মানে 2টা মনে হয় মুরগি কিনেছি, আর 1 কিলো নাকি 2 কিলো যেন গরু কিনেছি। আর সিমের বিচি বেশ অনেক দিন ধরেই খেতে মন চাচ্ছিল, ভাবলাম যেহেতু পেয়ে ফেলেছি তাই আর না মানে রেখে আসলাম না, নিয়েই আসলাম। তো এই যে ইলিশ মাছ, জানি না কেমন টেস্ট হবে, বাংলাদেশের মতো কিনা। বাংলাদেশের ইলিশ তো বেশ খেতে ইচ্ছে করে। তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, পাবদা মাছ, এগুলা বেশ খেতে ইচ্ছে করে, এখানে সচরাচর পাওয়া যায় না এগুলা। এটা হচ্ছে পরের দিনের বাজার, মানে এতক্ষণ যেই বাজারটা দেখলেন এই এডিটিংটা আমি গতকালকে করেছি, কারণ গতকালকে বাজার করেছি, আবার আজকে টুকিটাকি আমি হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসলাম। যেহেতু ভাবলাম ভর্তা আইটেম করব, তাই আমি 3টা বাটি কিনলাম, জুস কিনলাম, শসা, কিশমিশ, তারপরে হচ্ছে টমেটো, আরও কিছু ধনিয়া পাতার ভর্তা করব, পেঁয়াজ। আর জুসগুলো অ্যাকচুয়ালি আমি আমার জন্য কিনেছি, আমার জুস খেতে বেশ ভালো লাগে। আর ফালুদা যেহেতু তৈরি করব, তাই ভাবলাম কিছু ফল ফ্রুটস নিয়ে যাই। আর কেউ আসলে তো অবশ্যই ফল ফ্রুটস, বিস্কিট, এইসব কিছু বিকালবেলা দেওয়াই লাগে। যেহেতু আমার বাসায় বেশ অনেক দিন ধরে এই বাজার সদাই করা হচ্ছিল না, সব কিছুই শেষ হয়ে গেছে, তাই আমি একসাথে তো গতকালকে ওইগুলা কিনলাম। মাছ মাংসর জন্য আমাকে যেতে হয় অনেক দূরে। আর এই মানে এই টুকিটাকি বাজারগুলা আমি হচ্ছে আমার বাসার আশেপাশে থেকেই নাশোয়াকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি। তারপরের দিন তো ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে আমি কি কি কেনাকাটা করেছি। তো আজকে হচ্ছে আবার একটু বের হচ্ছি, বিকজ কিছু কেনাকাটা করতে হবে, সেই কারণে। তো আমরা একটু মেন রাস্তার এখানেই আছি, আমি একটু রাস্তার ওই পারে যাব, দুধ ডিম এগুলো একটু কিনতে হবে আর কি। তো নাশোয়াকে যে স্ট্রলারে নিয়ে আমি ঠেলতেছি, এটা হচ্ছে আমার বাসার সামনের এরিয়া, আগের বাসা তো চেঞ্জ করেই ফেলছি। আর এখন হচ্ছে যে পাতা টাতা এগুলো সব পরে সামার শেষ হয়ে যাচ্ছে, যে কারণে আর কি। তো এই যে হালদিতে যাব, হালদিতে গিয়ে আমার একটু ডিম, দুধ, তারপরে কিছু জিনিস কিনতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে
নাশুয়ার জন্য ডিএমে যেতে হবে আমার, কারণ ডিএম থেকে কিছু কিনবো আর কি। ওই নাশুয়ার দুধ কিনতে হবে, ডিএম থেকে নাশুয়ার ভিজা টিস্যু কিনতে হবে, এগুলা কিনতে হবে আর কি। ঢুকি আমি, গত তো দেখতে আসেন 3-4 দিন ধরে ঠিকই খালি কেনাকাটা এগুলাই করতেছি, বিকজ আগামীকাল মেহমান আসবে। আজকে থেকে আমার রান্না বান্না করতে হবে। চলে আসলাম বাজারে। নাশু কি করে? হাই দাও, হাই। ওকে আমি বাসার ড্রেসই পরে নিয়ে আসছি, যেহেতু এখানে টুকটাক কিনবো, সেই কারণে। আমার হচ্ছে খেজুর নিতে হবে, তো একটা খেজুর নিয়ে যাই। আজকের ব্লগটা একটু বড় হতেই পারে, বিকজ আমি এর জন্য গত 2-3 দিন যা শপিং করেছি এগুলা আমি শেয়ার করিনি, কারণ হচ্ছে ওগুলা যদি আমি দেখাতে যাই তাহলে আরও অনেক টাইম লেগে যাবে। তো আমি এখানে ডিম দেখতেছি, আমার বাসার ডিম লাগবে, তো আমি সবসময় বড়টাই কিনি, কারণ ঘন ঘন আসা কখনোই সম্ভব না। আপাতত এখানে রাখি আর কি, ভিতরের দিকে পরে গিয়ে পে করব। কিনতে হবে দুধ, মেহমানদের জন্য ফালুদা তৈরি করব। রাত থেকেই অবশ্য কাজে লেগে পড়ব। দুধের এরিয়া হচ্ছে মেবি ওই দিকটাতে। আমার জন্য একটা চকলেটের এটা নেই, আমি একটা সময় অনেক খেয়েছিলাম নাশুয়ার টাইমে, প্রেগন্যান্সিতে। এইটা এখন আমি খাই না, এটা হচ্ছে চকলেট মিল্কশেক আর কি। নাশুর টক দই আছে বাসা, সো নিতে হবে না। আমার নিতে হবে একটা চিনি, এটা হচ্ছে চিনি। আর নিব হচ্ছে দুধ। এই যে এখান থেকে আমি হচ্ছে 4-5টা দুধ নিয়ে পে করব। করে বের হয়ে গেলাম, এখন যাব হচ্ছে বাসের উদ্দেশ্যে। বাস কোথায়, মানে বাস স্টেশনে যেতে হবে, বাসে করে যাব নাশুর যে দুধ সেখানে আনতে। আসলে বিদেশে নিজেরটা নিজেরই সব করা লাগবে, কষ্ট হলেও। আর নাজমুলার আস্তে আস্তে আজকে অনেক লেট হবে, যে কারণে আর কি এই আমার আশা। আমার লাস্ট 2 দিন ওর 10 ঘন্টা কাজ থাকে। আচ্ছা, এই যে যেহেতু সামার চলে যাচ্ছে, গাছের পাতা পড়তেছে, তাই গাছগুলো এইভাবে কেটে ফেলতেছে। ওই যে আমার বাস স্টপ সামনেই, তো ওখান থেকে বাসে উঠবো আমরা এখন। বাসে নাশা, এই যে হাতে তালি। বাসে করে শপিং মল, শপিং এ না, আমার দুধ কিনতে যাচ্ছি। তারপরে আমরা হচ্ছে নাশুয়ার দুধ কিনে, মানে আমি আর নাশুয়ার দুধ কিনে জঙ্গলের ভিতর ঢুকতেছি। দেখি আর কোনো পার্ক খুঁজে পাই কিনা, ওই পার্কে যাব বাচ্চাদের। ওই যে একটা পানিরই পেয়েছি, দেখি ওইটাতে যে বসে থাকবো আর কি। নাশু একটু পানির সাথে খেলা করুক। এরিয়াটা ভালোই লাগতেছে, খারাপ না। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। এই যে দেখো কত ছোট্ট একটা বাচ্চা,
এখানে আশুকে এখানে ছেড়ে দিব। নাশা মাম, যাও যাও যাও। ওই যে বেবিটা হাঁটতেছে, যাও। এই যে নাজমি আসছে, নাশু এমন ভাবে দৌড়াচ্ছে, ভাবতেছে ওর বাবা দৌড়াইতে পারবে না, মানে ধরতে পারবে না। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, তো এখানে আবার নাশুকে নিয়ে আসলাম ওইখান থেকে। দেখা যাক এখানে ও এনজয় করে কিনা। তারপরে বাসায় চলে আসলাম, বাসায় চলে আসে মাছ ভাজি করলাম। আমরা হচ্ছে একটু মাছ ভাজি খেয়েই রাতের কাটাবো, আর তাদের জন্য হচ্ছে আমি মাংস রান্না করব। তো এখানে পেঁয়াজ, গরু মাংস সব কিছু আমি বের করে ফেলেছি বাহির থেকে এসে বাজার সদাই করে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আস্ত 2টা রসুন দিয়েছি একদম। আমি কোনো রসুন পেস্টও করব না, কোনো কিছু না। আর কাঁচামরিচ তো লাগবেই আমার, আর টক দই। আমি গরু মাংসের মধ্যে আজকে হচ্ছে টক দই ইউজ করব। আর সাথে হচ্ছে আদাটাকে টক দইয়ের সাথে পেস্ট করে নেব সুন্দর মতো। তো এখানে আমি হচ্ছে আদাটা কেটে নিয়েছি, এখন হচ্ছে টক দই, এটার মধ্যে আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি। এই টক দইটা হচ্ছে একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে দিলে মনে হয় যে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, সেই কারণেই হচ্ছে আমি এখানে টক দইটা ইউজ করব। যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে মাংসটাও সুন্দর মতো ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম। মনে হচ্ছিল আমার কাছে এটা মনে হয় একটু তেল তেল ভাবটা বেশি মাংসে, হয়তো বা কিনতে গিয়ে মানে দেখে কিনে নিয়ে, আসলে সব সময় তো এত দেখে শুনে কিনা যায় না, অনেক ভিড় থাকে সেখানে। গরু মাংসের মধ্যে আমি যা যা দিয়েছি, এখানে হচ্ছে লবণ, জিরা, শুকনো মরিচ 3টা নিচ্ছি, এলাচ, তেজপাতা, দারুচিনি, ধনিয়া, হলুদ, মরিচ, জিরা ফাঁকি। আর নিচে তো আছেই, নিচে হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়েছি রসুন। হ্যাঁ, তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা পেস্ট আর টক দই, আর দিয়ে দিব আমাদের প্রাণপ্রিয় সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে আজকে গরু মাংসটা রান্না করব। ওকে, এখন আগে আগে মাখাই নেই এগুলা, তারপরে 10 মিনিট পরে চুলাটা আর কি অন করে দেব। আর কোনো কাজ নেই, আমি শুধু এটাকে কষাবো, তারপরে নর্মাল গরু মাংসের মতো রান্না বসাই দেবো। তাই বাকিটা তো আপনাদের সাথে আবার হওয়ার পরে দেখাবো আর কি। আর হচ্ছে গিয়ে আর কি কি রান্না করব এখন সেগুলো শেয়ার করি, আগে চুলাটা অন করে দিই আর কি। মাখানোর পরে কিছুক্ষণ এমনি বসিয়ে রাখি, তারপরে চুলা অন করবো আর কি। আমার টুট্টু বাচ্চা, আমার মনা বাচ্চা, কোথায় তুমি ফালুদা খাবা? এই যে আনার, আঙ্গুর, অ্যাপেল, ব্যানানা। হাতে তালি, হাতে তালি। দেখো তো এগুলা কি কিনছি আমি, ভর্তার বাটি না, এগুলা তুমি ভেঙে ফেলবা। নো মামাম, এটা নাও শোনা, যা দেখিস সেটাই শুধু নিতে চায়। এই তো গরু মাংস কষানো হচ্ছে।
এখানে হচ্ছে আমি চটপটি তৈরি করব, তার জন্য আমি ডাবলি ভিজিয়ে রাখলাম রাতে। ডাক লেগেছে। ফালুদা মিক্স আমি হচ্ছে বাঙালি দোকান থেকে আগেই কিনে এনেছিলাম। এই যে রাঁধুনিটা, তো এখানে একটু বানিয়ে রাখবো। তার আগে আমি এখানে এই যে গরম পানি দিয়েছি এটার জন্য, এটা দিয়ে আমি করে নিব আর কি। এটা করে ফ্রিজে রেখে দিব। আমার এদিক দিয়ে গরু মাংসটাও হয়ে গেছে প্রায়, শুধু রেখে দিব, হালকা উপরে জিরা ফাঁকি দিব। আর দেখুন কি অবস্থা, আরও অনেক কিছু তো আমার করতে হবে, সকালে তো আরও অনেক কিছুই করা লাগবে। মানে এটাকে আমি একটু হলে ফ্রিজে রেখে দিব আর কি। হচ্ছে মাংসটা হয়ে গেছে, সেই কারণে আমি হচ্ছে এই বাটিতে বেড়ে রাখতেছি, কারণ আমি এটার মধ্যে ফালুদা বসাই দিব, আবার হচ্ছে চটপটি, সেই কারণে আমার দুইটা লাগবে। তো তাই আমি মাংসটাকে এটার মধ্যে নিয়ে নিচ্ছি সুন্দর মতো। হচ্ছে পাতিলটা ধুয়ে নিলাম। এখন হচ্ছে ফালুদার জন্য দুধ তো দেওয়াই লাগবে, দুধ ছাড়া কি আর ফালুদা হয়? আর দুধ যত ঘন হবে খাবার তত মজা হবে। পায়েস, ফালুদা এইসব কিছু অনেক মজা হবে। এখানে আমি দুধ দিয়ে দিলাম, আর দুইটা এলাচ তো মাস্ট বি দিব এখানে, যাতে একটু স্মেল আসে আর কি। এখানে আমি ফল টল এগুলো কেটেও নিব। তো এখানে হচ্ছে আমি ফল কেটেছি, 2 কালারের আঙ্গুর ফল, একটা গ্রিন আর একটা রেড। আর আপেল কাটছি, কলা তো লাগবেই। আর এখানে আনার নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর চাইলে কাজু বাদাম অ্যাড করতে পারি, নাও করতে পারি, ঠিক ঠিকানা নেই। আমি একটু ডার্ক কালারগুলো রেডগুলো নিয়েছি, আর যেগুলো হোয়াইট ওগুলো আমি খেয়ে ফেলবো। আর এখানে কিছু আছে, এগুলো ধুয়ে খেয়ে ফেলবো, কারণ অনেক ফ্রুটস হয়ে গেছে। এদিকে আমার ফালুদাটাও অলমোস্ট হয়ে যাচ্ছে, সাজানোর পরে আপনাদেরকে লাস্ট লুক দেখাবো। তো মেয়েকে এর মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব টায়ার্ড লাগতেছে। ফ্যানটা এখানে অন করে দিয়েছি। মানে কি আর বলবো, আমার কিন্তু ফালুদা হয়ে গেছে, বাট নেক্সট ব্লগে ওইটা দেখাবো, মানে কালকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ হাফেজ।